মানে বড়রা যারা লেখাপড়া শেষ করে গিয়েছেন তাদেরই সমস্যা, চাকরি পাচ্ছে না, বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে, তারপর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সময় দিচ্ছে তারা। তো আমাদের যে বয়সী মানুষ আছে, ছেলেমেয়েরা আছে, তারা ভাবছে পড়াশোনা করেই আমাদের বড় ভাইরা কিছু করতে পারলো না আর আমরা তো দূরে থাকি। হ্যাঁ, এই যে একটা মন মাইন্ড নিয়ে তারা যে ছোটোবেলা থেকেই বড় হতে শুরু করে, তখন যখন বুঝতে শেখে, আমাদের সময় বয়সী 17, 18, 19 বছরে আসে, তখন বুঝতে পারে না আমি তো কিছুই করতে পারছি না, লেখাপড়া করেও তো কিছু করার নাই, সামনে দেখা যাবে কি চাকরির পিছনে ছুটতে হবে, আমার দেখতে দেখতে আমি কিছুই করতে পারবো না, এর থেকে আমি ব্যবসা করি, অথবা অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেমন ফেসবুক হচ্ছে একটা অনলাইন ইনকাম সোর্স, অনেক ভালো ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে, এইগুলোর প্রতি ঝোঁকে বেশি। আর হচ্ছে দেখেন তো, ভালো জিনিস তো আর ভাইরাল হয় না। কিছু মনে করবেন না, আমি এটা বলার দরকার। দেখেন, যখন দেখবেন শর্টকাট জামা পরে, বিশেষ করে মেয়েরা যারা আছেন, এই ভিডিওগুলো যখন আপলোড দেয়, তখন দেখবেন যে তাদের হাজার হাজার মিলিয়ন ফলোয়ার। তো তারা জানে যে এইরকম করলে তো ভাইরাল হলেই তো আমি মনিটাইজেশন পাবো, মনিটাইজেশন পেলেই তো আমি তো ডলার ইনকাম করতে পারবো। এই যে একটা মেন্টালিটি, একটা প্রেশার, এইগুলো হচ্ছে আমাদের ভবিষ্যতের জেনারেশন যারা আছে তাদেরকে হচ্ছে আসলে বিপদের যে সর্বশেষ একটা যে স্তর থাকে, সেই স্তরে গিয়ে আমরা পড়ে থাকবো। তো আমাদের উচিত কি জানেন? আমাদের উচিত হতে আমাদের দেশের হচ্ছে এডুকেশান সিস্টেমটা আছে, এই এডুকেশান সিস্টেমটাকে যদি পরিবর্তন করতে পারি, তাহলে অবশ্যই হচ্ছে আমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে এবং আমরা আছি, আমাদের থেকে যারা সিনিয়র আছেন, তারা হচ্ছে দেশের জন্য কিছু করতে পারবে। আমাদের অবশ্যই বেশি করে কারিগরি শিক্ষা গ্রহণ করতে হবে বেশি। কেননা দেখেন, আমাদের বাংলাদেশে কি হয়, বাংলাদেশের একটা এডুকেশন সিস্টেমটা কতটা জঘন্য, আমি যদি এটা বলি তাহলে আপনি এটা বুঝতে পারবেন, আর আপনিও জানেন। আমরা যখন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ি, আমরা কিছু বুঝি না, ওই স্কুলে যাওয়া আসা করি, অ আ ই ABCD 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এগুলো আমরা পড়ি। তারপরে হচ্ছে যখন 6 থেকে হচ্ছে 10 পর্যন্ত লেখাপড়া করি, তখন দেখা যায় কি আমাদের মুখস্থ বিদ্যাতে সবচেয়ে বেশি পারদর্শী হতে হয়। এখন বলতে পারেন যে এটা হয়তো বা তুমি করেছো, আমি করি নাই। নো, নেভার। ম্যাক্সিমাম লোক হচ্ছে দেখেন 1 থেকে 10 পর্যন্ত লেখাপড়া করার পরে দেখেন অনেকে ইংলিশ দেখে ভয় পায়, অঙ্ক দেখে ভয় পায়। কেন পায়? ভয় পাওয়ার কারণটা কি? একটাই কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের কারিকুলাম যে এডুকেশন সিস্টেমটা সম্পূর্ণ হচ্ছে হিতে বিপরীত। এখন আমি উদাহরণ দিতে পারি যে একটা মানুষের পড়াশোনায় মনোযোগ ফেরাতে হলে সর্বপ্রথম হচ্ছে কি করতে হবে, তার মেন্টালি প্রেশার দেওয়া যাবে না। দেখেন, ছোটোবেলা থেকেই যখন আমরা ক্লাসে গেছি, স্যারেরা বেদ নিয়ে ঢুকেছে, লাঠি নিয়ে ঢুকেছে, ওইটা দেখে আমরা ভয় পাইছি না, মুখস্থ করেও হোক, যে রকম করে হোক, পড়াটা কালকে করে নিয়ে যাইতেই হবে। এই যে একটা যে এটা আমরা মনে করলাম, তখন দেখলাম যে ব্রেনে প্রেশার পড়ে গেল যে কালকে মুখস্থই করতে হবে, নাহলে স্যার আমাকে মারবে। এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তারপরে কেন আমরা ইংলিশে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট কনভারসেশন করতে পারি না? 1 থেকে 12 ইন্টারমিডিয়েট লেখাপড়া করার পরে এবং অনার্সে লেখাপড়া করার পরে হচ্ছে তারা ইংলিশে হচ্ছে কথা বলতে পারে না ভালো করে, উচ্চারণ ভুল হয়। কেন? এটার কারণে আমাদের এডুকেশন সিস্টেমটা পাল্টাতে হবে। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, এডুকেশন সিস্টেম পাল্টাতে হলে অবশ্যই দক্ষ মানুষদেরকে হচ্ছে নিয়োগ দিতে হবে। এখন রাজনৈতিক হয়ে যায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক করে ফেলাইছে পূর্ববর্তী যে সরকার ছিল। দক্ষতা নাকি কিছু নাকি টাকা দিয়ে হচ্ছে তারা পদটাকে ভাগাই দিছে। তা তাদের থেকে আমরা কি আশা করতে পারি বলেন? আমাদের উচিত প্রত্যেকটা সরকারি বেসরকারিতে NTRC এর মাধ্যমে হচ্ছে সম্পূর্ণ নিয়োগ দেওয়া। কারণ এখন নতুন করে শুরু হয়েছে, তো ধীরে ধীরে যে এমপিওভুক্ত সরকারি বেসরকারি যে কলেজগুলো আছে, সেইগুলো হচ্ছে ধীরে ধীরে ভালো হবে। কিন্তু বর্তমানে এখন যারা আছেন ম্যাক্সিমাম হচ্ছে ওই টাকা দিয়ে, ঘুষ দিয়ে হচ্ছে চাকরি পাওয়া। আর কিছু নতুন ঢুকেছে, নতুন অনেকেই ঢুকেছে। মনে করেন যে 45টা স্যার থাকবে, স্যারের মধ্যে মনে করেন যে এই 10টা বা 8টা হচ্ছে নতুন ঢুকেছে, নতুন করে NTRC এর মাধ্যমে নিয়োগ নিচ্ছে, তো তার জন্য আর কি হবে ইনশাল্লাহ। আমাদের উচিত হচ্ছে NTRC এর মাধ্যমে হচ্ছে বেসরকারিতে নিয়োগ দেওয়া, প্রত্যেকটা স্কুল কলেজ যে বেসরকারিগুলো আছে
তারপরে সরকারিতে বিসিএস দিয়ে ঢুকতে হবে, এটা অবশ্যই। তো এগুলো ঢুকলে আর হবে না, আমাদের উচিত হচ্ছে শিক্ষার্থীদের সুন্দর এবং প্রেশার মুক্ত হচ্ছে শিক্ষা কারিকুলাম তৈরি করা। তো আমাদের হচ্ছে মুক্ত বুদ্ধির হচ্ছে চর্চা করতে হবে। এই যে আমরা বলে সৃজনশীল সৃজনশীল সৃজনশীল, আরে ভাই সৃজনশীল অনেকেই লিখতে পারে না, আবার সৃজনশীল লিখলে কী করে ওই রকম হচ্ছে স্যারেরা কী করে লেখার উপরে মার্ক দেয়, সুন্দর শালীনতাভাবে লেখার উপর মার্ক দেয়। আরে ভাই সৃজনশীল মানে নতুন কিছু সৃষ্টি করা, আমি ওইটা ভালো করে লিখতে পারছি কি না ওইটা দেখতে হবে। আপনারা যদি ওই লেখার উপরে মার্ক দেন তাহলে দেখা যায় কি, এই যেমন কলেজ টেস্টে যে পরীক্ষাগুলো হয়, যখন আমরা লিখি একজনে অনেক খারাপ লেখা কিন্তু অনেক ভালো লিখেছে, দেখা যায় কি তারা সেই আশানুরূপ মানে পায় না, ফলটা পায় না, তখন দেখে যে হতাশ হয়ে পড়ে। আমাদের উচিত হচ্ছে কোনো শিক্ষার্থীদের হতাশ করা যাবে না, কোনো শিক্ষার্থীদের না, যার যেরকম ইচ্ছা। যেমন ধরেন যে এক্সাম থাকবে, বাট এক্সামে হচ্ছে এমনভাবে এক্সাম দেওয়া যাবে না যে শিক্ষার্থীর হচ্ছে প্রেশার পড়ে যায়। এখন বলতে পারেন যে বা তাহলে স্টুডেন্ট হয়ে আপনাদের লাভ হলো কি? হ্যাঁ, আমরা পড়েছি, অনেক বই দেখেছি, তারপরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বড় বড় যারা গবেষণা করে মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে, মনের উপর যখন চাপ পড়ে তখন কোনো কিছুই ভালো লাগে না। হ্যাঁ, আপনি বলতে পারবেন কি আপনি ক্লাস 8-এ কী পড়েছেন? আপনাকে যদি একটা প্রশ্ন দেওয়া হয় পারবেন। এই যে একটা সিস্টেম, এই সিস্টেম থেকে আমাদের উঠে আসতে হবে, মুখস্থবিদ্যা থেকে উঠে আসতে হবে, মুক্ত বুদ্ধির চর্চা করতে হবে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরি দিতে হবে। শুধু পাঠ্য বইয়ের যেগুলো আছে সেগুলো মুখস্থ কইরা পরীক্ষা দিয়ে লাভ নাই তো ভাই। ওই বিশেষ পড়ার জন্য আমরা কী করি, সাহিত্য বিষয়ক যেগুলো আছে সেগুলো মুখস্থ করে যাই, তারপরে MP3 বুক আছে সাধারণ জ্ঞানের, ওইগুলো মুখস্থ করে যায়, ইংলিশে ব্যাকরণ গ্রামার এগুলো মুখস্থ করে যায়। আরে ভাই তাহলে আমাদের লাভটা হলো কি আপনি বলেন? আমাদের মুক্ত বুদ্ধির চর্চা করতে হবে। আমাদের চীন আছে না, চীনের মতো শিক্ষা কারিকুলামটা তৈরি করতে হবে। তার জন্য ওরা দেখেন বিভিন্ন ধরনের যন্ত্র, তারপরে হচ্ছে সামরিক দিক থেকে তারা হচ্ছে এগিয়ে আছে। আমাদের এরকমভাবে তৈরি করতে হবে। আপনি চীনের শিক্ষা কারিকুলামের দিকে তাকান, দেখবেন যে তারা কতটা উন্নত। 6th জেনারেশন চলে গিয়েছে তারা, আমরা তো একটা 4th জেনারেশনে আছি, 4G, ওরা 6th জেনারেশন চলে গেছে। আমরা এগিয়ে থাকবো নাকি ওনারা এগিয়ে? আমরা মুক্ত বুদ্ধিরও চর্চা করতে থাকবো। অবশ্যই একদিন না একদিন কিছু আমাদের দ্বারা হচ্ছে দেশের উন্নয়ন করার জন্য হচ্ছে কাজে লাগবে।